চট্টগ্রাম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আশিক সারোয়ার। আশিক, প্রথম ইনিংসে কেমন দেখলেন বাংলাদেশের ব্যাটিং? টাইগাররা কি পারবে এই ম্যাচ জিতে সিরিজে সমতায় ফিরতে? ধন্যবাদ টিপু। দারুণ ব্যাটিং করেছে বাংলাদেশ, বিশেষ করে মেহেদী হাসান মিরাজের কথা বলতে হয়। দুর্দান্ত ব্যাটিং করেছেন, যেভাবে 9, 10 কিংবা 11 নম্বর ব্যাটারকে নিয়ে তিনি সেঞ্চুরিটা তুলে নিলেন। অবিশ্বাস্য ব্যাটিং। মেহেদী হাসান মিরাজ নিঃসন্দেহে এই মুহূর্তে দেশের সেরা অলরাউন্ডার, যেহেতু সাকিব আল হাসান খেলছেন না। এই ম্যাচে তিনি আরো একবার প্রমাণ করলেন কেন তিনি এই মুহূর্তে দেশ সেরা অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। সবশেষ ম্যাচে সিলেটে 10টা উইকেটের দেখা পেয়েছিলেন, 2 ইনিংসে 5 তুলে নিয়েছিলেন এবং এই ম্যাচে পরবর্তী ম্যাচেই তিনি সেঞ্চুরি হাঁকালেন। বাংলাদেশ দারুণ ব্যাটিং করেছে শুরু থেকেই আসলে যখন সাদমান ইসলাম দুর্দান্ত একটা সেঞ্চুরি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। তুলে নিয়েছিলেন। এরপর বাংলাদেশ বড় একটা রানের স্বপ্ন দেখছিল, তবে এরপর যখন একটা ছন্দপতন ঘটে, গতকাল শেষ বিকেলে একটা ছন্দপতন ঘটেছিল বাংলাদেশ দলের, সেই জায়গাটা থেকে মেহেদী হাসান মিরাজ বাংলাদেশ দলকে টেনে তুলেছেন। আজকে সকাল থেকে তাইজুল ইসলাম তানজিম, সাকিব এবং হাসান মাহমুদকে নিয়ে যে ব্যাটিংটা তিনি করলেন, উইকেটের চারপাশে ব্যাটিং করেছেন মেহেদী হাসান মিরাজ, দারুণ ব্যাটিং করেছেন এবং বাংলাদেশ দল দারুণ একটা পুঁজি আসলে স্কোর বোর্ডে তুলতে সক্ষম হয়েছে। 444 রান, 217 রানের একটা লিড পেয়েছে। জিম্বাবুয়ে দলকে কিন্তু এই ম্যাচে ইনিংস ব্যবধানে হারানো সম্ভব, কারণ 217-র মধ্যে যদি বাংলাদেশ দল তাদেরকে গুটিয়ে দিতে পারে, সেক্ষেত্রে বাংলাদেশ ইনিংস ব্যবধানে ম্যাচটা জিততে পারবে। বাংলাদেশ দল এই ম্যাচে চালকের আসনে এবং চট্টগ্রাম টেস্টে ম্যাচটা জিতে সিরিজে এই সমতা ফেরাতে প্রস্তুত নাজমুল হোসেন শান্তর দল। এই ছিল আসলে চট্টগ্রাম থেকে আমার কাছে সবশেষ টিপু। আশিক, আপনাকে ধন্যবাদ। দর্শক, চট্টগ্রাম থেকে জানাচ্ছিলেন সহকর্মী আশিক সারোয়ার।